দূর দূর, হঠাৎ করে কেন যে এত চুল ঝরছে বুঝতেই পারছি না। কতদিন হয়ে গেল চুল ওঠা আর থামছেই না। না, এমন হতে থাকলে তো মাথায় টাক পড়ে যাবে। না না না, আজ রাজবৈদ্যের কাছে পরামর্শ নিতে হবে। কি ব্যাপার মহারাজ, আজ আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? জীবনে বড় দুঃখ গোপাল, মন মেজাজ একদম ভালো নেই। সে কি, কি হয়েছে মহারাজ? গোপাল থাকতে দুঃখ কিসের? আর বলো না, মাথার চুলগুলো আজকাল ঝড়ে পড়া পাতার মতো পটপট করে ঝরে যাচ্ছে। আমি তো জানি কেন এমন হচ্ছে, কিন্তু এখনই মুখ খুললে চলবে না। আর একটু বেশি বিপদ বাড়লে তখন মাঠে নামবো। তাই বলুন। এ তো খুব ছোট ব্যাপার, চুল ঝরলে টাক পড়বে, আর সেটা পড়া কত ভালো জানেন? কথায় আছে, যত বড় টাক তত বেশি টাকা। তুমি চুপ করো তো বাপু। যদি টাক থাকলেই টাকা হতো, তাহলে তোমার টাকা কোথায়? যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। তাই না তাই, মহারাজের ঝরছে চুল, চিন্তার ভাঁজ মাথায়। গোপাল যতই চেষ্টা করুক, চিড়ে ভিজবে না কথায়। তোমরা সকলে থামো তো দেখি। ও রাজবৈদ্য, তুমি এর কিছু উপায় বলো। আগে মহারাজ, অনেক সময় দেহে ওই লৌহের পরিমাণ কমে গেলে এমন চুল ঝরে। আপনি বরং পালং শাক, ওই কিশমিশ, কলা ও আরো কিছু ফল আমি বলে দিচ্ছি, সেগুলো বেশি করে খান। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে তাই করে দেখি। ও রাজবৈদ্য, তোমার কথা মতো শাক পাতা ফলমূল সবই তো খেলাম, চুল ঝরা বন্ধ তো হলোই না। তো জানতামই এমন হবে। কিন্তু মহারাজ, এমনটা তো হওয়ার কথা নয়। কিন্তু হচ্ছে তো। আরে আমার সাধে চুল, কোথায় চলে গেলি সব? এর জন্য তুমি দায়ী। তুমি এর জন্য শাস্তি পাবে বৈদ্য। আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, এমনটা হবে এ তো আমি ভাবতেই পারিনি। কিছু মনে করবেন না মহারাজ, ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু সত্যি এখানে রাজবৈদ্যর কোনো দোষ নেই। ওকে শাস্তি দেওয়াটা ঠিক হবে না মহারাজ। দেখেছেন মহারাজ, গোপালের সাহসটা দেখেছেন? আপনার মুখের উপর কথা বলছে। তা বলি, তুমি যখন এতই বোঝো, তাহলে নিজেই একটা আস্ত লোহা খেয়ে দেখো না, তোমার মাথায় চুল গজাচ্ছে কিনা। ঠিকই আছে, এসব মূর্খের মতো কথা কেবল আপনার থেকেই আশা করা যায় মন্ত্রী মশাই। মহারাজ, আপনি বিচক্ষণ মানুষ, আমার শুধু অনুরোধ, আরেকবার ভেবে দেখবেন। ঠিক আছে, রাজবৈদ্যকে আমি শাস্তি দেব না, কিন্তু সকলের জন্য আমার একটা ঘোষণা আছে। কি ঘোষণা? আমার এই কঠিন সমস্যা যে দূর করে দিতে পারবে, তাকে আমি বিশেষ পুরস্কারে ভূষিত করব। এই তো পেয়েছি, এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা চলবে না। এবারের সমস্যাটা সত্যি বেশ কঠিন। কি করলে যে মহারাজের চুল পড়া বন্ধ হবে সেই উপায় মাথাতেই আসছে না। হঠাৎ করে কেন যে এমন হলো কে জানে। ও মা, তুমি এসে গেছো? একটু বসো, আমি তেলটা মেখেই হাত ধুয়ে খাবারটা বাড়ছি। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু তুমি কিসের তেল মাখছো এটা? কি আবার মাথার চুলের তেল? এখানেও চুল, ওদিকে মহারাজেরও চুল ঝরে পড়া নিয়ে আমরা সবাই হিমশিম খাচ্ছি গিন্নি। আরে, মহারাজের অত সুন্দর কালো চুলগুলো ঝরে যাচ্ছে, এ তো ভারী দুঃখের কথা। সে আর বলতে। ওই জন্যই তো আমি বাবা মাথায় এই জড়িবুটি তেল মাখি। এতে চুলের গোড়া শক্ত করে, চুলকে ভালো রাখে, নতুন চুল গজায় সব। হ্যাঁ। কি কি বললে? নতুন চুলও গজায়? সত্যি? হ্যাঁ। বাহ, তাহলে আর চিন্তা কি। আমাকে এই তেলটা একটু দিতে পারবে গিন্নি? মহারাজকে দিয়ে আসি। উনি বলেছেন যে ওনার সমস্যা দূর করতে পারবে তাকে উনি পুরস্কার দেবেন। ওমা, এই তাই নাকি?
এ তো দারুণ ব্যাপার গো। নাও নাও নাও, তেলখানা নিয়ে মহারাজকে কাল দিয়ে এসো তাহলে। আর জানিয়ে দিও, দিনে 2 বার কিন্তু তেল মাখতেই হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কোনো উপায় খুঁজে পেলে তোমরা? আগে মহারাজ, আমি আপনার জন্য নকল চুল বানিয়ে এনেছি। যতদিন আপনার চুল পড়া বন্ধ না হচ্ছে ততদিন আপনি এটা পরে ব্যবহার করতে পারেন। সে তো বুঝলাম, কিন্তু নকল চুল তো আর আসল চুলে জায়গা নিতে পারবে না বিজ্ঞানী। আসল চুলের কথা ভেবে আমি আপনার জন্য কেশুত্তে পাতা এনেছি মহারাজ। আচ্ছা বেশ। তা গোপাল, খুব তো আগের দিন বকবক করছিলে, তুমি কি এনেছো শুনি? সেটা যথাসময়ে দেখতে পেয়ে যাবেন মন্ত্রী মশাই। এটা জড়িবুটি তেল মহারাজ, আমি এটা আপনার জন্য এনেছি। এতে নতুন চুল গজায় আর চুলের স্বাস্থ্যও ভালো হয়। আমার গিন্নিও ব্যবহার করে এটি, তবে দিনে 2 বার করে মাখতে হবে, তাহলেই ভালো ফল পাবেন মহারাজ। বাবা, তাহলে তুমি কেন মাখো না? আচ্ছা, আপনার সমস্যাটা ঠিক কোথায় বলুন তো মন্ত্রী মশাই? মহারাজের জন্য কিছু আনলেও কথা শোনান, না আনলেও কথা শোনান। সত্যি তো মন্ত্রী, কেন তুমি সব সময় গোপালের পিছনে পড়ে থাকো বলো তো? এরা তো তাও সবাই কিছু না কিছু আমার কথা চিন্তা করে এনেছে, তুমি তো সেটাও করনি। না আসলে মহারাজ, আমিও ভাবছিলাম আপনার কথা, কিন্তু থাক, বুঝেছি। আহ, দারুণ। তেলের গন্ধটাও খুব সুন্দর। গোপাল, তোমায় অনেক ধন্যবাদ। আশা করছি ব্যবহার করলে খুব ভালো ফল দেবে। একদম দেবেই মহারাজ। দূর বাবা, ভেবেছিলাম এক হলো আর এক। কোথা দিয়ে যে গোপালটা মাঝখান দিয়ে এসে নাক গলিয়ে ঢুকে পড়ে, খুব শক্ত পুরস্কার নেওয়ার। দেখাচ্ছি মজা। এবারে গোপালের তেল দিয়েই সব কিছু তোলপাড় করব। ব্যাস, হয়ে গেল 2 বার মাখা। গোপাল বলেছিল এতেই ভালো ফল পাবো, কিন্তু এখন মাখার পর মাথাটা কেমন জ্বালা জ্বালা করছে মনে হচ্ছে। হয়তো নতুন চুল গজাবে বলে এমন হচ্ছে। কাল সকালে বোঝা যাবে। এতক্ষণে বোধহয় ছোট ছোট চুল গজিয়েই গেছে। কি এটা চুল গজানোর তেল ছিল নাকি পড়ে যাওয়ার? হে ভগবান, যেটুকু বাকি ছিল সেটাও ঝরে পড়ে টাক পড়েই গেল। হ্যাঁ, গোপালই হলো যত নষ্টের গোড়া। আজ আসুক সভায়। এই যে এখন এলেন উনি। ও কি মহারাজ, আপনি এমন কাপড় মাথায় জড়িয়ে বসে আছেন কেন? তুমি আর এমন প্রশ্ন জিজ্ঞাসা করো না গোপাল, তোমার দয়াতেই মহারাজের এমন অবস্থা। মানেটা আমি তোমায় দেখাচ্ছি, দাঁড়াও। এই যে গোপালের দেওয়া তেল মেখেই আমার এমন হয়েছে, আর তার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না গোপাল। বিশ্বাস করুন মহারাজ, আমার গিন্নিও মাখে এই তেল, কিন্তু এমন কিছু তো এখনো পর্যন্ত ঘটেনি। আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমার মাথা ভর্তি চুল আমি ফেরত চাই। যতদিন না আমার মাথার সব চুল ফিরে আসছে ততদিন আমি তোমার মুখও দেখতে চাই না। মহারাজ, আপনার কোনো চিন্তা নেই, আমি তো আছি। এবার এই সমস্যার একটা সমাধান আমি করেই ছাড়বো। কি ব্যাপার, মন্ত্রী মশাই এত লাফাচ্ছে কেন? এসবের পেছনে আবার ওনার হাত নেই তো? না, ব্যাপারটা পরে দেখতে হচ্ছে। আমি বলি কি মহারাজ, এই সময়টা বরং আপনি নকল চুলটা মানে পরচুলা ব্যবহার করুন। হ্যাঁ, অগত্যা, কিছু তো একটা গন্ডগোল আছেই। গিন্নিও তো রোজ মাথায় তেল মাখে, কই এমন তো হয় না। মন্ত্রী যদি কিছু করেও থাকে তাহলেও হাতে নাতে ধরবো কিভাবে?
ও কি গো গোপাল দাদু, এখন এই সময় তুমি রাজসভা ছেড়ে এখানে? তোদের দাদু আর রাজসভায় যাবে না রে? কি বলছো গো? কেন? আর কেন, বিনা দোষে এমন শাস্তি। তোমায় শাস্তি দিয়েছে, তুমি শুধু বলো কে তোমার সাথে কি করেছে, বাকিটা আমরা বুঝে নিচ্ছি। আচ্ছা বলছি, কৃষ্ণনগরের মন্ত্রী মশাইয়ের বাড়িটা কোন দিকে একটু বলতে পারবেন? কৃষ্ণনগরে নতুন নাকি? আগে তো আপনাকে কখনো দেখেছি বলে মনে পড়ছে না। হ্যাঁ, আমি এখানে থাকি না, আমি এখানে আমার কাজে এসেছি, তাই মন্ত্রী মশাইয়ের বাড়ির ঠিকানাটা যদি একটু বলে দেন। নিশ্চয়ই, এ পথ দিয়ে সোজা চলে যান, তারপর কিছুটা ডান দিকে গেলেই পেয়ে যাবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। ভিন গাঁয়ের লোক মন্ত্রী মশাইয়ের বাড়িতে, ব্যাপারটা বেশ সন্দেহজনক লাগছে। এই এই গুলটে ন্যাপলা, তোরা তোরা দুজন একটু আড়াল থেকে দেখতো লোকটা মন্ত্রী মশাইয়ের বাড়িতে ঠিক কি জন্য এসেছে, তারপর আমায় খবর দিস। ঠিক আছে গোপাল দাদু। তোমার আবার এখানে আসার কি দরকার ছিল? আমি তো বলেছি যে আমি ঠিক গিয়ে তোমার পাওনা গন্ডা মিটিয়ে দেবো। মিটিয়ে দেবে? কতদিন হয়ে গেছে জানেন? দেখো, হয় আমার কীটনাশক আর সার সব ফিরিয়ে দিন, নয়তো আমার জিনিসের দাম মিটিয়ে দিন। কীটনাশক, সার আর কি করে ফেরত দেবো বলো? ও তো সব পুকুরের জলে মিশে গেছে। ওসব আমি জানি না, আমার পাওনা গন্ডা মিটিয়ে দিন, ব্যাস। চল চল, এখনই তাহলে গোপাল দাদুকে গিয়ে সব জানাই। হ্যাঁ, চল চল। দাদু, ও গোপাল দাদু। তোরা এসে গেছিস? আয় 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 আয়। মন্ত্রী মশাইয়ের মুখ থেকে অনেক খবর পেলাম। তাই নাকি? কি শুনি? মন্ত্রী মশাই ওই লোকটার কাছ থেকে অনেক কীটনাশক সার নিয়েছে, কিন্তু এখনো জিনিসের দাম মেটায়নি। হ্যাঁ, ওই জন্যই তো মন্ত্রী মশাইয়ের উপর লোকটা খুব রেগেছিল, হুমকিও দিয়েছে 1 সপ্তাহের মধ্যে জিনিসের দাম সব মিটিয়ে দিতে হবে। তাই নাকি? কিন্তু কীটনাশক সার নিয়ে মন্ত্রী মশাই কি করবে? সেটা তো বলতে পারবো না দাদু। তবে হ্যাঁ, মন্ত্রী মশাই ওই লোকটাকে বলছিল যে ওই সব কীটনাশক সার পুকুরের জলে মিশে গেছে। কি বললি? পুকুরের জলে? আচ্ছা, এবার দুয়ে দুয়ে 4 করা গেল। অনেক ধন্যবাদ রে তোদের। বল বল, তোরা কি খাবি? কিচ্ছু লাগবে না গোপাল দাদু, তবে ভোলা ময়ের আর মিষ্টি খাওয়ালে। আচ্ছা আচ্ছা। কি করে যে মহারাজকে আসল ব্যাপারটা বোঝাই, কিছু তো একটা উপায় বের করতেই হবে। তা বলি বাবা, রাজসভায় যেতে হবে না বলে কি সারাদিন এইভাবেই শয়নে শয়নে দিন কাটাবেন বাবা? হ্যাঁ, উপায় পেয়ে গেছি। বুঝলে গিন্নি, আমাকে একটা জায়গায় যেতে হবে, বুঝলে? তারপর ওখানে যদি কাজ হয় তাহলে আগামীকাল রাজসভায় আমি যাব। কিন্তু তুমি যে বলেছিলে তোমার এখন ছুটি। হ্যাঁ, কি আর করি বলো, গুরুত্বপূর্ণ একটা কাজ, তাই যেতেই হবে। আচ্ছা যাও। কই গো বিজ্ঞানী? আরে গোপাল যে, বলো। এই যে বিজ্ঞানী, একটা বিশেষ দরকারে তোমার কাছে এলাম, বুঝলে? হ্যাঁ, বলোই না। আচ্ছা, এই দূষিত জলকে কিভাবে আবার পরিশুদ্ধ করে বলতে পারবে? কেন পারবো না? জলের মধ্যে একটু চুন আর ফটকিরি দিয়ে দিলেই জল আবার দূষণমুক্ত হয়ে যাবে। তবে ওগুলো দেওয়ার পর কিছুদিন সেই জলকে ব্যবহার করা বন্ধ রাখতে হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, আসি তাহলে। হ্যাঁ, ছায়া পড়েছে, ছায়া পড়েছে, আমি বেশ বুঝতে পারছি তার ছায়া পড়েছে এখানে। কার ছায়া পড়েছে? আজকাল তোর মাথা থেকে অনেক চুল ঝরে পড়ছে, তাই না? আগে হ্যাঁ সাধু বাবা, আপনি একদম ঠিক কথা বলেছেন। ও বাবা, এই আবার কোথা থেকে উদয় হলো? আরে আমি একা গিয়ে সেই স্নানের পুকুর পরিদর্শন করতে চাই। যথা আজ্ঞা বাবা।
যাক বাবা, মোটামুটি সপ্তাহখানেক এভাবে থাকলেই পুকুরের জল আবার আগের মতো পরিষ্কার হয়ে যাবে। এবার শুধু মহারাজকে একটু বুঝিয়ে বললেই হয়ে যাবে। কি বুঝলেন সাধু বাবা? আমার অনুমানটাই ঠিক ছিল। পুকুরের জলে কালো ছায়া পড়েছে, কুদৃষ্টি পড়েছে, তাই এমন হচ্ছে। সে কি? কি কালো ছায়া? যত সব বাজে কথা। জল দূষণ করলাম আমি, আর দোষ পড়ছে কালো ছায়ার উপর। তাহলে এখন কি হবে? চিন্তার কোনো কারণ নেই। আমি মন্ত্রপুত ভস্য ছড়িয়ে দিয়েছি। 1 সপ্তাহ ওই পুকুরের জল স্পর্শ তো দূর, পুকুরের কাছেও যাওয়া নিষেধ। তাহলে আমার মোহরের কি হবে? যথাজ্ঞা সাধু বাবা। ও কি, তাহলে মহারাজ এতদিন স্নান করবেন কোথায়? সে কথা কাউকে চিন্তা করতে হবে না। মহারাজের ওপরে কালো ছায়া পড়া জল পড়েছে, তাই আগে সেটা শোধন করতে হবে। আমাকে তাহলে কি করতে হবে সাধু বাবা? আমার শিষ্য গোপাল আমাকে আগেই এই বিষয় জানিয়েছিল। আমি তার হাত দিয়েই তোর স্নানের জল পাঠিয়ে দেব। তাই আগামী 1 সপ্তাহ সেই জল দিয়েই তোকে স্নান করতে হবে। কি গোপাল? দেখছো তো মন্ত্রী, গোপাল আমাকে কত ভালোবাসে। আমি ওকে কত কথা শোনালাম, কিন্তু না 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 না, কাল থেকেই আমি আবার গোপালকে রাজসভায় ডেকে আনবো। আমি আসছি, আমার কাজ হয়ে গেছে। আর হ্যাঁ, তোর স্নানের পুকুরের চারিদিকে প্রহরীর বন্দোবস্ত কর। কাক পক্ষীও যেন ওখানে প্রবেশ করতে না পারে। আচ্ছা বাবা, আচ্ছা। গোপাল, তোমাকে আবার এখানে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে। তোমার গুরুদেব গতকাল এসেছিলেন, কিছু মনে করো না। না বুঝেই তোমাকে অনেক কথা শুনিয়েছি। না মহারাজ, আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন, তাই আমি কিছু মনে করিনি মহারাজ। এই নিন, আমি আপনার স্নানের জল এনেছি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। ও বাবা, পুকুরের কাছে যে গিয়ে দেখবো সে উপায় নেই। চারপাশে প্রহরীতে ভর্তি, তাহলে কি সত্যি সত্যি কালো ছায়া পড়েছে? ভালোই হলো, পাওনাদারকে বলে দেবো কীটনাশকটা জালি ছিল। হি হি। এই তো আমার সেই পুরনো কালো চুলগুলো আবার ফিরে এসেছে। আহা, কি যে আনন্দ হচ্ছে দেখে। আজ 1 সপ্তাহ সম্পূর্ণ হলো। গোপালের জন্য আমার স্নানের পুকুর থেকে কালো ছায়া দূর হয়েছে। আমাকে এই সমস্যা থেকে দূর করার জন্য আমি গোপালকে 100টি মোহর উপহার দিতে চাই। ধন্যবাদ মহারাজ। দূর, আমার আর ভালো লাগে না। সব সময় গোপালই মোহর পায়, এটা তো আমার পাওয়ার কথা ছিল। এদিকে আজকে পাওনাদারও আসবে। গোপাল দাদু, ওই লোকটা এসে গেছে। আচ্ছা, আসছি। এটা তো মন্ত্রীর বাড়ির দিকে রাস্তা। আমরা তাহলে ওদিকে কেন যাচ্ছি গোপাল? আপনার পুকুরের আসল রহস্যটা কি সেটা আপনি জানবেন না মহারাজ? মানে? নিজের চোখেই দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর একটু সময় দাও আমায় ভাই, এমনিতেও তোমার কীটনাশক কোনো কাজের নয়। কি এখন এসব কথা? আর একদিনও সময় দিতে পারছি না। একটু বোঝো, একটু। সব আমি মহারাজের পুকুরের জলে মিশিয়ে দিয়েছি। মন্ত্রী, তুমি তাহলে সেই কালো ছায়া? মহারাজ, আপনার পর্দা ফাঁস হয়ে গেছে মন্ত্রী মশাই। তুমি তাহলে সবটা জানতে? একদম প্রথম থেকে। রে, খুব জোর ফেঁসেছি। এদিকে পাওনাদার, ওদিকে মহারাজ, এখান থেকে কেটে পড়তে হবে। গন্ডগোল করে আবার পালানো হচ্ছে তবে রে। বলো, কেন করেছিলে?
মহারাজ, আমি ভেবেছিলাম আপনার সব চুল উঠে গেলে আমি আপনার কাছ থেকে চুল গজানোর ওষুধ দেওয়ার নামে অনেক টাকা লুটবো। কিন্তু সেই ভাবনা ভাবনাই থেকে গেল, সেগুড়ে যে বালি হয়ে গেল। ভাবা যায় চুলের জন্য চুলো চুলি, হ্যাঁ?